আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয় এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়, আপনারা যেই সিদ্ধান্ত দিয়েছেন সেটা ফতুল্লা থানার ওসি এখনও মানেনি, এখনও তার কার্যক্রম শুরু করেনি। নজরুল ইসলাম পিতা সিদ্দিক মোল্লা, নজরুল ইসলাম তৈমুর পিতা মৃত ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, আনোয়ার, শফিক, ওর ভাগিনা তমাল, ওর ভাই শাহজালাল, বাতিজা সহ 8 জনের নামে যেই 2টা মামলা এখনও ওয়ারেন্ট, 17 তারিখে থেকে ওয়ারেন্ট, কিন্তু ফতুল্লা থানার ওসি ওনাদের ধরে না। এরপরে 10/11/2022 সালে সকাল 7টা থেকে শুরু করেছে, আমার দোকানপাট লুট করেছে, 3টা দোকান লুট করেছে, 7,35,000 টাকার মালামাল লুট করেছে। এরপরে 11 তারিখ থেকে এখন পর্যন্ত আমার 5,500 ইটা দিয়া দেওয়াল নির্মাণ করিতেছে। এর মূল হতে হইল আটি ফ্যাশন গার্মেন্টসের মালিক নজরুল, যার বাড়ি কুষ্টিয়া। ও 2017 সালেও আমার ভাই, ছোটো ভাই, আপন ছোটো ভাই কিং আব্দুল বাহাদুর শরীফে হামলা করিয়েছে। ওর ডাইন পাও ভাঙাইছে এবং হাত ভাঙছে। আবারও 2024 সালে শুরু করেছে ও আমার উপরে জুলুম। এই আটি ফ্যাশনের মালিক নজরুল ইসলাম, বাড়ি কুষ্টিয়া, বিগত কয় বছর হয়েছে জামাই বউ গার্মেন্টসে চাকরি করেছে। এই টাকার উৎস থেকে তা সরজমিনে তদন্ত করে দেখেন। এই আটি ফ্যাশনের গার্মেন্টসের মালিক নজরুল ফতুল্লা থানার ওসি শরফুদ্দিনকে দিয়া আমার নামে, আমার ছেলের নামে, আমার 2 ছেলের নামে, আমার নামে, আমার ছোট ভাইয়ের নামে আর শহীদের নামে মিথ্যা 15 লক্ষ টাকার চাঁদাবাজি মামলা দিছে। দিয়ে আমার ছেলেকে বাড়ি থেকে দরজা ভেঙে গেট ভেঙে নিয়ে গেছে, নিয়ে চালান করছে 4 তারিখে। এরপরে 11 আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে, বাড়িতে থাকতে পারি না পুলিশ। এরপর আমার দোকানপাট লুট করে এখনো পর্যন্ত ওয়াল দিতেছে। আমি আমার 16তম বংশধরের পরিচয় নারায়ণগঞ্জ আদালতে দাখিল করেছি। হাজার হাজার মানুষ দেখতেছে, ভিডিও করে নিচ্ছে, ছবি তুলছে। আমি বলেছিলাম 2015 সালে যখন ইতিহাস প্রচার শুরু করেছি তখন বলেছি বাংলাদেশ চলে 3টা জাল ফটোকপির খতিয়ান দিয়া। সরকার সেটা প্রমাণ পাইছে। আমি বলেছি বাংলাদেশে অর্পিত এনিমি, ভূমিহীন, খাস, একোয়ার, লিজ কোনো জমিন নাই। 12 ভূঁইয়া, 22 ফ্যামিলি, নবাব, ব্রিটিশ, পাকিস্তান তাদের নামে কোনো সম্পত্তি নাই, কোনো জমিন নাই, কোনো দলিল নাই। সরকার সেটা প্রমাণ পেয়েছে। আবার বলেছি সিএস খতিয়ান এলাকায় বাংলাদেশ ফরম নং 5463, এসএ খতিয়ানে বাংলাদেশ ফরম নং 5463A, আরএস রেকর্ড নাই। তারপরে বলে সংশোধিত 5462, নামজারি মিডিশন খতিয়ান এলাকায় 5463A। আমি সরকারকে বলেছি এটা বাংলাদেশ ফরম নং না, এটা পৃথিবীর একমাত্র দলিল, জাতীয় দলিল আল্লাহ পাকের 99 নাম দিয়া 5463, 5-4-9, 6-3-9, 9-9-99। কিং পূর্ব বাংলা 11 জেলা, 34 খতিয়ান, 46 সিট, 3 ভাগের 1 ভাগ, নাল জমি 19,16,80,101 একর। এটা দিয়ে গেছেন দেশের সরকার দেশের কাজে ব্যবহার করবে। সরকার সত্যি প্রমাণ পেয়েছে। এরপরে 2023 সালে আইন করেছেন ভূমি সংস্কার নতুন আইন 2023, দলিল যার জমিন তার। এরপরে 4টা ফরম নং 1971 সাল থেকে 22/8/2022 সাল পর্যন্ত লিখেছেন। এখন 22/8/2022 সাল থেকে 4টা ফরম নং লেখা বন্ধ করে দিয়েছেন। এরপরে 13 পদের দলিল বাদ করেছেন। এরপর 1971 সাল থেকে 2021 সাল পর্যন্ত খাজনা কালেকশন হয়েছে তফসিল অফিসের মাধ্যমে। আমি সরকারকে বলেছি খাজনা কালেকশন করে দেখেন। সরকার 2022 সালে খাজনা কালেকশন করেছে 2160 কোটি টাকা। তাহলে আমি দেশের এত বড় উপকার করেছি, আমাদের পৃথিবীতে পরিচয় কি? জিএমবির বাংলা, গরিবের বাংলা, দুর্নীতির বাংলা, চোরের বাংলা। আর আজ আমাদের পৃথিবীতে পরিচয় কি? পৃথিবীর ইন্টারন্যাশনাল ইতিহাস প্রচারকারী গুগল বলে কি কিং বাহাদুর শাহ উপাধি মুঘল সম্রাট, তাদের ইতিহাসের অধিকার বাংলার সরকারের 17 কোটি মানুষের। তাদের 16তম বংশধর আমি কিং আব্দুর রহমান বাহাদুর শাহ বাংলার জমিনে থাকি। আল্লাহ পাকের 99 নাম দিয়া জাতীয় দলিলের 54-63 অধিকার। আরবি হরফের থেকে বাংলা অক্ষর সংযুক্ত করেছেন, তৈরি করেছেন 202টা অক্ষর। আজ পৃথিবীতে মানুষ বাংলা আর ইংরেজিতে শিক্ষিত, সেটা আমার বংশধর তৈরি করে থেকে গেছেন। তার অধিকার বাংলা সরকারের আর 17 কোটি মানুষের। পৃথিবীতে আর কোনোদিন বলতে পারবে না জেএমবির বাংলা, গরিবের বাংলা, দুর্নীতির বাংলা, চোরের বাংলা। তাহলে কেন আজ
বাংলাদেশের প্রধান উপদেষ্টার ইউনূস সাহেব, সেনাবাহিনীর প্রধান, পুলিশ আইজি মহোদয় সহ 4 বাহিনীর সমস্ত কর্মকর্তা, 64 জেলার পুলিশ প্রশাসন ভাই বোনদের এবং জ্ঞানী গুণী বুদ্ধিমান রাজনীতিবিদ, ইতিহাসবিদ, ভাষাবিদ, সাংবাদিক সহ 17 কোটি মানুষের কাছে আমি বিচার দিলাম। দেশের এত বড় সম্মান, দেশের এত বড় উপকার আমার বংশধর করে গেছেন, তাদের রেকর্ড দিয়া, খতিয়ান দিয়া, দলিল দিয়া এখনো দেশ চলে। সরকার 81 বছর পরে সত্যতা পেয়ে আইন করেছেন, যার প্রমাণ আমি নারায়ণগঞ্জ কোর্টে দাখিল করেছি। তাহলে কেন আজ মিথ্যা চাঁদাবাজির মামলায় আমার ছেলেকে জেলে যেতে হবে, আমাকে বাড়িঘর ছেড়ে থাকতে হবে? এই আটি ফ্যাশন গার্মেন্টসের মালিক কুষ্টিয়া নজরুল ইসলাম, নজরুল, তার এই ক্ষমতার উৎস কোথায়? তার কত বড় সাহস! যেই জমিনের দলিল দিয়া, বাংলাদেশের দলিল, সেই জমিনের সীমানা নেওয়া যায়। গরিব মানুষ এদের জমিন জোর করে দখল করে নিয়ে যায়, যার রেকর্ডিং আছে, অডিও আমি অনলাইনে পোস্ট করেছি। দয়া করে এর সুষ্ঠু তদন্তর মাধ্যমে এই আটি ফ্যাশনের মালিক নজরুলকে আইনের আওতায় আনা হোক। আর না আনলে যেই কোনো সময় বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ, মার্ডার হতে পারে কয়েকটা। কারণ ও মানুষ নামের জানোয়ার, ও মানুষ নামের হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। ও পারে না এমন কাজ যে ও করে নাই ওর জীবনে। তাই দয়া করে ওকে আইনের আওতায় আনা হোক তদন্ত সাপেক্ষে। আদালত মানে না, ডিসি সাহেব নির্দেশ দিয়েছেন লিখিতভাবে কাজ বন্ধ করার জন্য, সেটাও মানে না। এই আটি ফ্যাশনের মালিক নজরুলের এই ক্ষমতার উৎস কোথায়? দয়া করিয়া সেনাবাহিনী, পুলিশ, র্যাব, নারায়ণগঞ্জ জেলার সেনাবাহিনী রাসেল সাহেব, সেনাবাহিনীর মাহেদি সাহেব এবং ফতুল্লা থানার ইনচার্জ SM আতিক বিশ্বাস, আপনাদের কাছে সমস্ত কাগজ আমি পাঠিয়েছি। এবং পুলিশ সুপার মহোদয় আমার ব্যাপারে জানে, আমি তার কাছে গিয়েছি। এবং জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সাহেবও আমার বিষয়ে জানে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনা হোক। আর নজরুল সহ 8 জনের বিরুদ্ধে 2টা ওয়ারেন্ট থাকা অবস্থায় কেমনে ওসির সাথে গিয়া ওরা থানায় বসে গল্প করে, আর ওসি ওদের কেন গ্রেপ্তার করে না? দয়া করিয়া ওদেরকে গ্রেপ্তার করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।